মণ্ডল বিভিন্ন ঠিকানা থেকে ইতিমধ্যে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এখনো পর্যন্ত টুলু মণ্ডলে প্রায় 220 কোটি সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। আরো বেশ কিছু নতুন তথ্য কিন্তু সামনে আসছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো এই মুহূর্তে যে বিষয়ে জানিয়ে রাখবো, টুলু মণ্ডলে যে পার্কিং লট দেখেছি এবং সেখানকার আমরা দেখিয়েছিলাম এটি সিমেন্টের গোডাউন রয়েছে টুলু মণ্ডলের পার্কিং লটের ভেতরে। সেখানে গতকাল রাত্রেবেলা পুলিশ হানা দিয়েছে এবং হানা দিয়ে সেই সিমেন্টের গোডাউন যেখানে সিমেন্ট রাখা রয়েছে তার পিছনে একটি ডিসিআর প্রিন্টিং মেশিন উদ্ধার হয়েছে। অর্থাৎ যে ফেক ডিসিআর তৈরি করতো টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানি, যেটা অভিযোগ উঠেছে সেই ফেক ডিসিআর প্রিন্টিং মেশিন কিন্তু রিকভার হয়েছে এবং সেটা হচ্ছে সিমেন্টের যে গোডাউন, সেই গোডাউনের মধ্যে একেবারে পার্কিং লটের ভেতরে সেখানে সিমেন্টের বস্তা চাপা দিয়ে সেই প্রিন্টিং মেশিন সম্পূর্ণভাবে আনইনস্টল করে সেটা কিন্তু রাখা ছিল। অর্থাৎ এই যে ডিসিআর এই যে জালিয়াতির বিষয়টা সামনে আসছিল টুলু মণ্ডলের বিরুদ্ধে, অর্থাৎ তুমি দেখেছিলে যে একজন ব্যক্তি তিনি পরিষ্কার করে জানিয়েছিলেন যে তিনি হচ্ছেন ডিসিআর সেখানে ছাপানোর কাজ করতেন এবং সেই ফেক ডিসিআর ছাপানোর প্রিন্টিং মেশিন কিন্তু উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আরো সম্পত্তির হদিশ মিলেছে, আরো 33.7 কোটি টাকা টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সেটা কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং সম্পত্তির পরিমাণ এবং শুধুমাত্র ক্যাশ নগদ টাকার পরিমাণ কিন্তু যেটা ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে সেটা ডাবল সেঞ্চুরি ছুঁয়ে গেছে কোটির। 220 কোটি টাকা এখনো পর্যন্ত কিন্তু নগদ উদ্ধার এবং অ্যাকাউন্টে ফ্রিজ সেটা হয়েছে। আবারও বলবো যে টুলু মণ্ডলের বিরুদ্ধে ফেক ডিসিআর ছাপানোর যে অভিযোগ ছিল, সেই ফেক ডিসিআর ছাপানোর যে প্রিন্টিং মেশিন সেটা কিন্তু উদ্ধার হলো টুলু মণ্ডলে সেই পার্কিং লটের ভেতরে সিমেন্টের গোডাউন, সেই সিমেন্টের গোডাউনের মধ্যে সিমেন্টের বস্তা চাপা দিয়ে লুকিয়ে রাখা ছিল, যেটা গতকাল রাত্রিবেলা পুলিশ উদ্ধার করেছে ডিসিআর ছাপানোর এই যন্ত্র। ধন্যবাদ পার্থ। সম্পত্তির পাহাড়ে টুলু, আরো 34 কোটি টাকার হদিশ যেরকম মিলেছে। টুলুর গোডাউন থেকে উদ্ধার হয়েছে ভুয়ো ডিসিআর প্রিন্টিং মেশিন। টুলু মণ্ডলের পাথর খাদানে নকল ডিসিআর এর ঘটনা আগেই সামনে এসেছে, আর এবার টোলগেটের এক কর্মী দাবি করলেন মাঝে মধ্যে ডিসিআর পরীক্ষা করত পুলিশও। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? উঠছে সেই প্রশ্ন। নগদ সোনা রূপো মিলিয়ে শয়ে শয়ে কোটি কোটি টাকার সম্পত্তি, প্রাসাদোপম বাড়ি, দামি দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, আর এসব কার? টুলু মণ্ডল। একসময় যিনি ছিলেন পাথর খাদানের শ্রমিক, তৃণমূল জমানায় আচমকাই রকেট গতিতে উত্থান হয় তার, হয়ে ওঠেন পাথর ব্যবসার কার্যত নিয়ন্ত্রক। অভিযোগ, পাথরের কারবারে যে টাকা সরকারের ঘরে যাওয়ার কথা তা নিজের পকেটে পুরেই এই সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল। আর এই কাজে তার প্রধান অস্ত্র ছিল ডিসিআর, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। টুলু মণ্ডলের সাম্রাজ্যে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্টেরই আবার নকল অর্থাৎ ডুপ্লিকেট করা হতো। এই ডিসিআর গেটে নকল ডিসিআর আসতো, সেইটা ডিসিআর টাকা সরকারি ডিসিআর তো অ্যাকচুয়ালি কাগজ থাকতো, সেখানে নকল ডিসিআর ব্যাপারে জানতেন না? ওই নকল আর অরিজিনালের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতাম না। এখন এটা বুঝতে পারছি যে নকল ছিল, যেটা বলছে মানুষ। 4জন 5জন করে থাকতাম, একটা কাউন্টার রসিদ দিয়ে স্লিপটা দিত, স্লিপটা নিয়ে একজনা সই করতো। পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোল গেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু অভিযোগ, টুলু মণ্ডলের পাথর খাদানের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিতে আসল ডিসিআর এর লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরি চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত, ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। তাহলে কি এই জালিয়াতি আটকাতে কোনো নজরদারি ছিল না? এখানেই চাঞ্চল্যকর দাবি করেছেন টোল গেটের এক কর্মী। তিনি বলছেন, অনেক সময় পুলিশও ডিসিআর চেক করত। টুলু মণ্ডলের একাধিক ডিসিআর গেট ছিল, সেই ডিসিআর গেটে একজন কর্মী আমার সঙ্গে রয়েছেন। যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো? হ্যাঁ, যে না। তাহলে কি ডিসিআর কারচুপিতে পুলিশেরও একাংশ জড়িত? সে কারণেই কি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন টুলু মণ্ডল? তদন্তগুলো হয়নি। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।
এই সরকার আইন মেনে আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। ইতিমধ্যেই সামনে এসেছে যে টুলু মণ্ডলের ছাপাখানাতেই তৈরি হতো ডিসিআর এর ডুপ্লিকেট কপি। টুলু মণ্ডলের সংস্থার এই কর্মীর অভিযোগ, নকল ডিসিআর কর্মকাণ্ড নিয়ে মুখ খুললে শুনতে হতো হুমকিও। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তবু হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। শনিবার গভীর রাতে ইফাজুল হক নামে টুলু মণ্ডলের এক আত্মীয়ের পূর্ব বর্ধমানের ঠিকানায় অভিযান চালায় মঙ্গলকোট থানা। ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে চালানো হয় তল্লাশি। তবে ইফাজুলের হদিশ মেলেনি। ঘর থেকে একটি ট্রাঙ্ক, ট্রলি ব্যাগ উদ্ধার হলেও সেগুলো ছিল ফাঁকা। এইখানেই কিন্তু পুলিশকে আর সব থেকে বেশি ভাবাচ্ছে যে এই ধরনের বড় ট্যাঙ্ক, এই একটা ব্যাগ ইফাজুল নিয়ে এলো 3 দিন আগে তার মঙ্গলকোটের বাড়িতে, কিন্তু ব্যাগগুলো সম্পূর্ণ ফাঁকা। থানা থেকে আসার পর আমার শ্বশুরমশাইকে আমার স্বামী ডাকলেন, ডেকে দিয়ে দেখতেন থেকে বারান্দায় উঠোনে তখন পুলিশরা দাঁড়িয়ে আছে। তারপরে আমার এই ইফাজুলের ঘরে খুলছিল, দিয়ে ওদের ছবি তুললো, ভিডিও ক্যামেরা করছিল। তো ওনাদের সাথে আমাদের সম্পর্ক নেই। টুলু মণ্ডলের আত্মীয় ইফাজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। পার্থপ্রতিম ঘোষ, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।